আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি চিন্তা করো। আল্লাহ পাক কোনো প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই, আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে আছে গিয়া মজার খানা রাখছি খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবেনি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবেনি। মালিকের মাথায় পড়বে না জমিনে পড়বে, ওই গাভীটাই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস ইনইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান, কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবীজি বলেন, এই দায়িত্বশীলরা দায়িত্বের জবাব দেওয়ার জন্য রেডি হও। একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর আদালতে যদি কেউ হিসাবের জন্য দাঁড়ায়, আর জান্নাত পাইতে খবর আছে। কারণ আল্লাহর আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর। যেই আদালত বড় মারাত্মক আর ভয়ঙ্কর, সারা দুনিয়ার মানুষ সেখানে দাঁড়াবে। জমিন হবে কিয়ামতের মাঠ, জমিন হবে কিয়ামতের মাঠ। আর সিরিয়ার জমিন বাইতুল মাকদিস হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের মাঠে সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ দাঁড়াবে তখন কি একটু লজ্জা পাবে না? রহমতের নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। তাকানোর কি থাকবে না? হুঁশ থাকবে না। এমন কঠিন হবে হাসরের মাঠ। ওই সময় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ সেদিন থাকবেন রাগান্বিত হালাতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কেউ নরম করতে পারবে না। একজন ব্যক্তি আল্লাহ বানাইছেন রহমতের নবী, আমার আল্লাহর আদালতে আল্লাহর সিংহাসনের পাশে থাকবে রহমতের নবী বসা। আল্লাহ এমন এক হুঙ্কার দিবেন, রহমতের নবীকে দেখা মাত্রই আল্লাহর গরম অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। পর্দার আড়ালের মা বোনেরা, সময় কিন্তু বেশি নাই। দুনিয়ার হালাত দুর্বল, আমগো ঈমান ও আমলের হালাত দুর্বল। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে পারবা কিনা একটু সাহস আসেনি? চিন্তা করো। আল্লাহ পাক কোন প্রাণীকে বুঝার মতো মেধা দেন নাই। আল্লাহ মানুষকে ভালো মন্দ যাচাই করার মেধা দান করেছেন। এজন্যই তো আমরা মানুষ। তুমি একটু মেধা দিয়া যাচাই বাছাই করো। একটা গরুরে যদি বয়ান করি, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই। আমার বাড়িটা পাহারা দিও, খানা দানা বাড়ির পেছনে আছে গিয়া মজার খানা রাখছি, খাইও। বাথরুমের প্রয়োজন হলে টাইলস করা মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া বাথরুম করিও। গরুটারে 3 ঘন্টা বয়ান করলে বয়ান বুঝবে নি। বাথরুমের ব্যাগ হলে কি পাকা বাথরুমে যাবে নি? মালিকের মাথায় পড়বে না জমিনে পড়বে, ওই গাভীটা ওই পর্যন্ত চিন্তাও করবে না। চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিছেন। মানুষ, তুমি একটু চিন্তা করো, তুমি ছিলা কই? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস ইনইনো। তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো, অথচ তুমি আজকে দাবি করো আমি আব্দুর রহমান। কিন্তু তুমি জানোনি একটা সময় তুমি বলতে কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আমার কষ্ট হয়, এটা তো ওভার 100 সত্য। খালি আল্লাহর মোহাব্বতে আপনাদের ভালোবাসা নিতে আসছি। আল্লাহ বেজার হয় কিনা সেই ভয়ে আসছি। না হয় এক তো অসুস্থতা কঠিন, আর এক ব্যস্ততা আরো কঠিন। সারাদিন মিটিং করলাম, শুক্রবার মাদ্রাসার মাহফিলে নিয়ে ব্যস্ত। আপনারাই 5 দিন লাগাই মাহফিল করলে যা হবে খরচ, এর ডবল খরচ আমার একদিনের মাহফিল। শুক্রবার গেলে দেখে সকাল 10টা থেকে শুরু, রাত্র 12টা-1টা পর্যন্ত। জুমার নামাজ মাঠে হবে। কি নিয়ত করা যায় না? চিন্তা করেন, ভাড়া পামু কই? কেন ভোটের আগের রাত্রে টাকা পাবেন না? হারাম খোরেরা আছে না বয়ে বয়ে তসবি টানে, যেই পায়খানা খাইতেই হবে ওর মা বাবার সাথে ওয়াদা করছে। ওই বেহায়া বেলাজা নির্লজ্জ কুত্তারে হাজি বিরিয়ানি এনে খাওয়াইলো, ওর পায়খানা খাইতেই হবে। তো কিছু মানুষ, ওরা কুত্তা না, আল্লাহ কোরআনে বলছে ওরা 4 পাওয়ালা হাইওয়ান, জানোয়ার থেকেও খারাপ। বাজারে গেলে একটা মুরগি কিনবেন বড় ওজনের 1000-1200, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ।
আশরাফুল মখলুকের কিনতে ভোটের আগের রাত্রে 500। তা তুই গরুর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। টাকায় তো পশু বিক্রি হয়, টাকায় মানুষ বিক্রি হয় না। যেটি পশুর চরিত্রের এটি টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয় নাই বিদায় তো গুলি মারল, মনে করছে বিদায় বিদায় নাই। এমন জাগরণ তৈরি করেছে, মনে হয় যেন 50 বছর দেশ সততা আর তাওহীদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে। তুমি যুবক কি করো? ও আল্লাহর বান্দা, তুমি কি করো? মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর সারাটা রাত মোবাইল নিয়ে জেনা করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। টাকার পেছনে দৌড়াও, চরিত্রহীনা। তোমার মা তোমাকে কিছু বলতে পারে না, ভয় পায় তুমি মাকে মারবা। তুমি কত বড় বেয়াদব জানো? নিজেরে তো মহাপণ্ডিত মনে করো, বড় বুজুর্গ, অথচ তোর ব্যবহারে বুজুবকরা মা চায় তুই চাকার তলে পুরে মূর্তি, তুই ঘুমের বিছনায় মূর্তি। কারণ তুই মাকে এই পরিমাণ কষ্ট দাও, মা কিছু বলতেও পারে না, ভয় পায় তোরে। তুই এত বড় বেয়াদব যে মা ছেলেরে ভয় পায়। কোন মা তো ওই সন্তানকে ভয় পেতে পারে যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন, লম্পটার বেয়াদব। একজন শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র সমাজের মধ্যে উশৃঙ্খল, বেয়াদব এবং চরিত্রহীন, লম্পট। আর তুই বন্ধুদের নিয়ে আড্ডা দাও, শিক্ষক আমাকে ভয় পায়। গর্ব করো, মা আমাকে ভয় পায়। তোর ভয় পাইবে না, তুই ফেরাউনের চেয়েও বদমাস। তোরে ভয় পাবে না। তোর মরণ তো চাকার তলে হবে, সুস্থ মরণ হবে না, অসুস্থ মরণ হবে। তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, অল টাইম তুই গুনার পর্দায় আটকানো। জীবনে একটা মানুষের কোনোদিন উপকার করো নাই, অথচ একটা কুত্তা মানুষের উপকার করে, একটা গরু মানুষের উপকার করে। নিমক হারাম। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ টাকা দেয় কেন? ও বড় এমপি, মন্ত্রী, কোটিপতি, ব্যাংকে টাকা আসতেছে কেন? লাইভে বলছে আমার কিছু দাও। জীবনে বলছে তোরা, আমি তো ওরে চিনিও না, দেখিও নাই, শুনি এগুলো বলি। ও লাইভে বলছে আমি না খাইয়ে মরতেছি, আমার টাকা দাও। এক জায়গায় দাঁড়াইছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়ে দিস। আর তুই চুরি করো টাকার জন্য না? তুইও যুবক, হাদিও যুবক। গোটা দুনিয়াটাকে গরম বানায় দিয়ে গেল, গোটা দুনিয়া। কি শুধু বাংলাদেশ? নাস্তিকরা রাম বাম কয়, কার লগে এতদিন টকশো করলাম, বুকের সাথে আলিঙ্গন করলাম, কে সেই যুবক? একজনকে দমন করতে গিয়া দি পুরা দুনিয়াটা সজাগ হয়ে গেছে। সম্মান টাকা দিয়া হয় না, সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়া। ডাক্তার জাকির নায়েকরে কে চিনে না, কে জানে না? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কোনোদিনের সুনাম হতো না। কুকুর দেখলে তোকে ঘৃণা করে। আজকে গোটা দুনিয়া পাগল ডাক্তার জাকির নায়েকের জন্য। টাকার গরমে, ক্ষমতার গরমে। তোমার অভাব কি? মা মানুষের বাড়ি কাজ করে খায়, তুই লেখাপড়া করে একটা ডাক্তার হ। গোটা দুনিয়ার মানুষ তোমার পেছনে ঘুরবে, গোটা দুনিয়ার টাকা পয়সা সব তোমার পায়ে এসে চুম্বন করবে।
তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সেটা অর্জন করো, লেখাপড়া করো। জীবনভর মোবাইল চালাইতে পারবা, টাকা দিয়ে মোবাইল কিনবি কেন? চরিত্র সুন্দর কর, জাগা মতো দাঁড়া, লেখাপড়া কর। কত শত মোবাইল খালি ওপেন, উপটোকন আসবে, হাদিয়া আসবে। চরিত্র ঠিক কর। অথচ এলাকার মানুষ তোরে ভয় পায়, তোর কারণে আরো 10টা ছেলের নষ্ট চরিত্র হয়ে গেছে, তোর কারণ। না ইমাম সাহেব তোরে ভালো জানে, না কোনো এলাকার হুজুর ভালো জানে, না মা বাপ ভালো জানে, না শিক্ষক ভালো জানে। কিছুদিন তাং ফাং কইরা হঠাৎ করে খবর হয়ে গেছে কি, চাকার তলে শেষ। আর ওই তো মরণ্যা চাকা লইয়াই তো গুরু, নাম কি? হ্যাঁ, মরণ সাইকেল লইয়াই তো মরো, মরণাস্ত্র। বাংলাদেশে ভ্যান, রিক্সা, ট্রাক, বাস, লঞ্চ, বিমান, হেলিকপ্টার, এই সবগুলোর হিসাবে গড়ে কোনটায় বেশি মানুষ মরে, অ্যাক্সিডেন্ট হয়? তাহলে তুই বাসার থেকে বের হলে ডেলি মায়ের থেকে বিদায় নিয়ে যাস, যার ফেরত আসতে নাও পারি, কারণ ভালো কামে তো যাও না, যাও তো আকাম করতে। আর ওটার উপরে উঠলেই তো তোর শরীরে আগুন লাগছে, গরম। পিছনে বিপরীত পার্স থাকলে তো আরো গরম। খুব খুশির কথা কইছি না? ওই যে লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে মাথা নত হয়ে চোখ থেকে পানি আসতো, যে আসলে কি আমি এত খারাপ? আসলেই তো আমি খারাপ, আসলেই তো আমি মানুষ হতে পারি না। এর কাছে খুশি লাগছে, মনে হয় আমি একটু প্রশংসা করছি, খুব খুশি লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না, ভয় আমারে মারবে, বাবায় ভয় পায় আমারে মারবে, শিক্ষক ভয় পায় এই কথাগুলো ছাত্রকে বললে আমার বিরুদ্ধে আন্দোলন করবে। আমার কপাল কিছুটা ভালো যে আমার কথাগুলো শুনতেছো, রাগ করো না, এটা আমার কপাল ভালো, আমি বলতে পারতেছি। আর এই কথাগুলো আমরা না বললে কে বলবে? পৃথিবীর তোমাদের আপন একমাত্র আমাদের ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই। তুই বুঝার চেষ্টা করো, আওয়াজ দিও না, তোমার চিন্তা জবান বন্ধ করে ব্রেনে কথা ঢুকাও। পৃথিবীতে আল্লাহর কসম ওলামায়ে কেরাম ছাড়া সব তোমার দুশ্মন। বাংলাদেশে কি না দেখছো, স্বার্থের টানে মা সন্তানকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। তাহলে দুনিয়াতে একমাত্র তোমার জন্য জীবন দিবে একমাত্র আহলে হক, ভণ্ড না। আহলে হক আলেম তোমার বন্ধু, ভণ্ড না। আর সেই আলেমকে বুকে লাগাইতে পারো না, বিরোধিতা করো, গালি দাও, ফেসবুকে উল্টা পাল্টা লেখো।